বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যারা আছে এরা ভাই খুব চালাক, খুব শিয়ানা, বুঝছেন? এরা করছেটা কি আপনাদের ওখানে খুলে কই, বাংলাদেশ ক্রিকেটের দর্শক যারা আছে, সাংবাদিক যারা আছে, যারা ক্রিকেট নিয়ে কাজ করে, এরা চলে ডালে ডালে, আর এই নির্বাচকরা চলে পাতায় পাতায়। ভাই ছোট বাচ্চাদেরকে আমরা ভুজুং ভাজুং বুঝাই না? ধরেন কান্না করতেছে, একটা খেলনা ধরায় দিলাম হাতে, উল্টা পাল্টা ভুজুং ভাজুং কথাবার্তা বললাম। হ্যাঁ, সেম কাজটা নির্বাচক প্যানেলে যারা আছে তারা করতেছে আমাদের সাথে ভাই, আমাদের মতো দর্শকদের সাথে ওইটাই করতেছে। এখন ঘটনাটা কি ঘটছে সেটা আপনাদেরকে বলি। বাংলাদেশ এ দল সামনে অস্ট্রেলিয়াতে যাবে একটা টপ এন্ড টি-20 সিরিজ খেলার জন্য। ওইখানে সম্ভবত পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং বিগ ব্যাশের দুই একটা দল থাকবে। এখন বাংলাদেশ যে দলটা ঘোষণা করছে সেই দলটাতে কে কে আছে সেইটা আগে আপনাদেরকে বলি, তারপর মূল কাহিনী আপনাদেরকে বলতেছি। দেখেন, দলটাতে আছে আপনার নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, তুফাইল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, তারপরে আছে নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল, তারপরে আপনার হাসান মাহমুদ। এই কয়েকজন ক্রিকেটার আছে। এখন কাহিনী যেটা সেইটা হচ্ছে নুরুল হাসান সোহান, তাকে এই টিমটার ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, তাকে ক্যাপ্টেন বানিয়ে অস্ট্রেলিয়াতে পাঠানো হবে। এখন দেখেন, বাংলাদেশ ক্রিকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছে যে লোকটা সব জায়গায় ভালো খেলতেছে, আপনার বিপিএল, এনসিএল, ডিপিএল, তারপরে আপনার এই যে গ্লোবাল টি-20তে এ দলের হয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে কয়েকদিন আগে সেঞ্চুরি করলো। কেন দলে ঢুকতেছে না? কোন কারণে দলে ঢুকতেছে না? বাস্তবতা হচ্ছে আমাদের দলটাতে উইকেট কিপার ব্যাটসম্যান দুইজন আছে, একটা লিটন দাস, একটা জাকের আলী অনিক। হ্যাঁ, দুইজন অটো চয়েস, দুইজন কখনোই বাদ পড়বে না কোনোভাবেই, এটা অন্তত এশিয়া কাপের আগে সম্ভবই না। হ্যাঁ, এখন দেখেন, এখন নুরুল হাসানের জায়গা এইখানে নাই, কি করবে তাকে নিয়ে? আমাদেরকে ভুজুং ভাজুং বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এই নুরুল হাসানকে সান্ত্বনা দেওয়ার জন্য এ দলের ক্যাপ্টেন বানায়ে অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছে। এইখান থেকে ক্লিয়ার, এশিয়া কাপের দলে নুরুল হাসান সোহান থাকবে না, নুরুল হাসান সোহান থাকবে না। হ্যাঁ, এবং আরো যে দুই একজনকে নিয়ে আলোচনা চলতেছে, যেমন মাহিদুল ইসলাম অঙ্কন, তারপরে আপনার এই যে কি বলে ওইটা, সাইফ হাসান, খালেদ আহমেদ, এরাও থাকবে না, কারণ এরাও এই দলটাতে আছে, এ দলে আছে, এবং এশিয়া কাপের সময় বোধহয় আসলে এই সিরিজটা হবে। হ্যাঁ, সুতরাং এইখান থেকে ক্লিয়ার যে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করতেছি, দলে চাচ্ছি, তারা দলে থাকবে না। এখন ইন্ডিভিজুয়াল কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলি। যেমন ধরেন আপনার মোহাম্মদ নাইম শেখ, নাইম শেখকে এইখানটাতে রাখা হয়েছে। ভাই নাইম শেখকে আমরা দলে ঢুকাইলাম কেন? সে সব জায়গায় ভালো করছে, এই জন্য দলে ঢুকায় তাকে 3টা ম্যাচ সুযোগ দিলাম আমরা, তাও একটা 4 নম্বরে সুযোগ দিয়েই আমরা তাকে আবার নামায়ে এ দলে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তো একটা ক্রিকেটারকে যখন আপনি দলে নিয়েই আসলেন, তাহলে বেশি করেই সুযোগ দেন। যখন সুযোগ আপনি বেশি দিতে পারবেনই না, তাহলে এখনই তাকে দলে কেন আনলেন? এ টিমে আরো খেলুক, তারপর নিয়ে আসতেন। আবার নিয়ে যখন আসলেনি তাইলে 2-3টা ম্যাচ খেলিয়েই তাকে আপনি আবার নিচে নামাই দিবেন কেন ভাই? কেন? তারপরে ধরেন আপনার এই দলটাতে আছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ মোটামুটি বাংলাদেশের টপ একজন বলার। হ্যাঁ, ন্যাশনাল টিমে রেগুলার খেলতেছে। সে কেন এ টিমের হয়ে অস্ট্রেলিয়াতে খেলতে যাবে ভাই? কেন? কি দরকার আছে? কি দরকার আছে? এই জায়গাতে ইয়াং কোনো ক্রিকেটারকে আপনি সুযোগ দেন। হ্যাঁ, সেটা দেয়নি। তারপরে ধরেন আপনার এইখানটাতে আছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব ভাই কোন জায়গায় কি করছে তাকে এ টিমে এনে আপনি রাখছেন? অথচ সাব্বির রহমান যে বিপিএল এ ভালো একটা মানে ফর্মে ফেরার একটা ভাবসাব দেখাইলো, তাকে আপনি মানে চিন্তা ভাবনাই করতেছেন না। অথচ যে ক্রিকেটাররা কোনো জায়গায় কিছু করতে পারেনি, তাদেরকে এখানে আপনি এনে ঢুকায় রাখছেন, আপনি চিন্তা ভাবনার মধ্যে রাখছেন, রাডারের মধ্যে রাখছেন। এমন কেন হবে ভাই? যারা পারফর্ম করছে তাদেরকে আপনি নিয়ে এসে রাখেন। হ্যাঁ, পারফর্ম করার মানে আশা দেখাচ্ছে, তাদেরকে এনে রাখেন, খেলার সুযোগ দেন। হ্যাঁ, অফ সিজনে খেলার তারা সুযোগ পাচ্ছে না, তাদেরকে এই সুযোগগুলো দেন। হুদাই আপনি এই টিমটাতে ধ্রুবকে ঢুকায় রাখছেন, হাসান মাহমুদকে ঢুকায় রাখছেন, আবার বাদ দিচ্ছেন কাকে? আপনার আকবর আলীকে।
আকবর আলীকে, যে আকবর আলী এই এ টিমের দায়িত্বে ছিল, ক্যাপ্টেন হিসেবে ছিল, হুট করে তাকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন, তাকে রাডারের বাইরে বের করে দিচ্ছেন। কেন ভাই, কেন? তাকে রাডারের ভেতর থেকে বাইর করে দিয়ে আপনি ক্যাপ্টেন হিসেবে নুরুল হাসান সোহানকে এনে আমাদেরকে ভুজুং ভাজুং বুঝাইতেছেন যে এ টিমে সে আছে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, সময় সুযোগ হলেই দলে ঢুকবে। কেন সময় সুযোগ কবে হবে? সে তো দলে মানে যেইভাবে পারফর্ম করছে দলে, মানে দলে ঢুকাতে বাধ্য আপনারা। এইরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনি লিটন দাসকে ক্যাপ্টেন হিসেবে খেলাইতেছেন, ক্যাপ্টেন কোটাই খেলাইতেছেন। হ্যাঁ, যে 10-15 ম্যাচ পর পর একটা করে 50 মারে। তো নুরুল হাসান সোহানকে ওই রকম সুযোগ দেন, 10-15 ম্যাচের মধ্যে মিনিমাম 3টা ম্যাচে আপনাকে 50 করে দিবে, 100% শিওর। খেলার ধরন হয়তো ভালো না, লিটন দাসের খেলা দেখতে ভালো লাগে, চোখের শান্তি। হ্যাঁ, কিন্তু নুরুল হাসান সোহানের খেলা দেখতে ওই রকম ভালো লাগে না, উল্টা পাল্টা, মানে একদম গ্রামের প্লেয়ারদের মতো খেলে। অনেক সময় দেখা দেখা যায় কমেন্ট্রি প্যানেল থেকে কমেন্টেটর যারা আছে তারাও হাসাহাসি করে তার খেলার ধরন দেখে। কিন্তু যেইভাবে হোক সে রান করতে পারে ভাই। এখন আমার একজন ক্রিকেটার যেমনই হোক রান করতেছে, আর একজন ক্রিকেটার মানে যেই দিন খেলবে সেদিন দেখতে ভাল লাগবে, এইরকম একটা অবস্থা। আপনি কাকে রাখবেন? কাকে রাখবেন? অবশ্যই যে আমার রান করবে তাকে তাকে রাখা লাগবে। কিন্তু এখানে রাখছে কাকে? যার খেলা দেখতে ভাল লাগে, ফর্মে নাই, 10-15 ম্যাচ পর পর একটা 50 মারবে, ওই 50 দেখতে ভাল লাগবে, তাকে এনে আপনি দলে রাখছেন, ক্যাপ্টেনও বানায় দিচ্ছেন। সেই ক্যাপ্টেন কি বালের ক্যাপ্টেন্সি করে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, নুরুল হাসান সোহানও ক্যাপ্টেন্সি করতেছে, খুবই ভালো করতেছে। হ্যাঁ, গ্লোবাল টি-20 গত বছর চ্যাম্পিয়ন হইলো, এই বছর ফাইনালে নিয়ে গেল। হ্যাঁ, উইকেটের পেছন থেকে যেভাবে সে ক্যাপ্টেন্সি করে অসাধারণ। তো আসলে এইভাবে আসলে হয় না, এইভাবে আসলে হয় না। এইরকম ভুজুং ভাজুং আমাদেরকে বুঝিয়ে লাভ নাই, আমরা খুব ভালো করেই জানি ভাই। তৌহিদ হৃদয়ের মতো প্লেয়ার, লিটন দাসের মতো প্লেয়ার, এইরকম মানে মুখ খারাপ আসতেছে, এইরকম প্লেয়ার কেন দলের সাথে থাকে কোনো পারফরমেন্স না করে? হ্যাঁ, শুধুমাত্র তাদের ওই মানে ট্যালেন্টের উপর ভিত্তি করে। বুঝি না ভাই, এইগুলা কোনো লজিকের মধ্যেই পড়ে না, এগুলা কোনো লজিকের মধ্যেই পড়ে না। হ্যাঁ, যারা পারফর্ম করতেছে তাদেরকে আপনি দলে নিচ্ছেন না, যারা পারফর্ম করতেছে না তাদেরকে দলে এনে বসায় রাখছেন। মানে জাতীয় দলটা এরকম হয়ে গেছে, যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে না তারা জাতীয় দলে খেলবে, যারা পারফর্ম করবে তারা এ টিম হ্যান ত্যান যে ছায়া দলগুলো আছে এইগুলাতে খেলবে। তাও যদি সেটাও ঠিকঠাক হয়, তাও হয় না। হ্যাঁ, এখানে আফিফ হোসেন ধ্রুব যে কিছুই করতে পারলো না, তাকে আপনি রেখে দিচ্ছেন, খেলাইতেছেন। আর সাব্বির রহমান যে একটু ফরম্যাট সিটে ফোটা দেখাইলো, তাকে নিয়ে আপনি চিন্তা ভাবনাই করতেছেন না। এমন না যে তার বয়স একদম 40+ হয়ে গেছে, মাত্র 30+, 32 এরকম বয়স। এখনো প্রচুর সময় আছে, ফিটনেস অসাধারণ। তো এই হয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। এইভাবে যদি চলতে থাকে তাইলে আর মানে কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারাই আসতেছে, মানে আসলে ক্রিকেটের কোনো লাভ হচ্ছে না।